পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা পেটের দায়ে ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষা কথা বললে তাদেরকে বাংলাদেশি হিসাবে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে এবং তথ্য নথি সঠিক থাকা সত্ত্বেও বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে বিজিবি এবং বিএসএফের সহযোগিতায় তারা আবার ফেরত এসছে। আর এখানেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে ভোটের বাজার গরম করতে চাইছে। বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী এরকম একটা হাওয়া, একটা বাজার গরম করা কথা বলে আসলে বাংলার যে সৃষ্টি, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি তাকে কলুষিত করছে। বিজেপি বাংলা বিরোধী বা বাঙালি বিরোধী, সেই প্রশ্ন যদি করতে হয় তাহলে আগে আঙ্গুলটা নিজেদের দিকে তোলা উচিত। কেন পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে পেটের দায়ে যাবে সেটা যেমন প্রশ্ন, তেমনি এই পরিযায়ী শ্রমিকরা যে বাংলা ভাষায় কথা বলছে অন্যান্য রাজ্যে গিয়ে যখন এই পরিযায়ী শ্রমিকদের বা সেখানকার উদ্বাস্তু যারা এখান থেকে গেছেন তাদেরকে যখন ধরা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকের কাছে পশ্চিমবঙ্গের পাসপোর্ট, পশ্চিমবঙ্গের আধার কার্ড, পশ্চিমবঙ্গে তৈরি ভোটার কার্ড সমস্তটাই জাল। পশ্চিমবঙ্গ জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড, জাল পাসপোর্ট তৈরির একটা কারখানা, এরকম একটা বার্তা সারা রাজ্যে, সারা দেশের কাছে চলে গেছে। তার জন্য পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত বাঙালিরা বিশেষ করে পরিযায়ী শ্রমিক তারা কাজ করতে যায় তাদেরকে বাংলাদেশি বলে ঠিক এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে। দোষ কার? কেন পশ্চিমবঙ্গের শাসক দল সিএএ এনআরসি চালু করতে দেয়নি? আসামে কিন্তু ইতিমধ্যে এনআরসি চালু হয়ে গেছে, সিএ অনেক দিন আগেই চালু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি। পশ্চিমবঙ্গ এবং আসাম এই দুটি রাজ্য মূলত অনুপ্রবেশ নিয়ে ভুগছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশ থেকে হু হু করে মানুষ ঢুকে পড়ছে, তারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের হাত ধরে তাদের কাছ থেকে তারা আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত সচিত্রপত্র তৈরি করছে এবং তারপরে ভোট ব্যাংকে ভোটার হয়ে তাদেরকে অন্যান্য যে রাজনৈতিক দল তাদের মদতে এখানকার নাগরিকত্ব তারা পাচ্ছেন। এভাবেই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ রোহিঙ্গা এবং কয়েক লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ গত 10 বছরে এসছে। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের গোয়েন্দাদের খবর। পশ্চিমবঙ্গের যারা শাসক দল তারা কোনো কিছু ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আঙুল দেখিয়ে দেয় বিএসএফের দিকে। সীমান্ত তো বিএসএফের, কীভাবে সীমানা পেরিয়ে এখানে ঢুকছে বিএসএফের নজর এড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। নিশ্চিতভাবে বলার অপেক্ষা নেই যে বিএসএফের নজরদারি এড়িয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে সেটাও কিন্তু সমালোচনার যোগ্য বা সেদিকেও নজর দেওয়া উচিত। কিন্তু সেটা কেন হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেই সরাসরি দাগিয়ে দিয়ে গেছেন, সরাসরি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে। তার বক্তব্য ছিল সারা ভারতবর্ষের মধ্যে 750 থেকে 800 কিলোমিটার এখনও পর্যন্ত কাঁটাতার দেওয়া যায়নি, তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 550 কিলোমিটার, যার মধ্যে 450 কিলোমিটার ল্যান্ড অর্থাৎ জমি এলাকা। সেই জমি সমতল ভূমিতে কেন এই কাঁটাতার দেওয়া গেল না সেই প্রশ্নে বারবার করে পশ্চিমবঙ্গ সরকারকে বিদ্ধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে তথ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে কেন্দ্র সমস্ত টাকা পয়সা দেওয়ার পরেও শুধুমাত্র জমি অধিগ্রহণের অনীহার কারণে এই কাঁটাতার দেওয়া যায়নি। এখন চাপ খেয়ে বাপ বলে এখন এই জমি অধিগ্রহণ চলছে এবং কাঁটাতার দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু যদি এই বিএসএফের তাদের যদি দোষ থাকে, তারপরেও যখন এই রাজ্যে তারা চলে আসছে কাদের মদতে পাচ্ছেন এই ভোটার কার্ড, কাদের মদতে তৈরি হচ্ছে আধার কার্ড, এই জাল আধার কার্ড, কারা? যখনই এই ধরা পড়ছে দেখা যাচ্ছে সবই শাসক দলের। তৃণমূল কংগ্রেসের গ্রামীণ এলাকার যারা মাতব্বর বা সোকল্ড যারা নেতা তাদের হাত ধরে মোটা টাকার বিনিময়ে এই ধরনের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ বা রোহিঙ্গা এরা এখানকার ভোটার হয়ে যাচ্ছেন। কিছুদিন আগেই গোসাবা থেকে একটি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের
ঠিকা কর্মী, সে ৩,৫০০ জন্মের সার্টিফিকেট দিয়েছে জাল। সেই জন্মের সার্টিফিকেট দেখিয়ে এখানে আধার কার্ড হয়েছে, ভোটার কার্ড হয়েছে, এমনকি পাসপোর্ট পর্যন্ত হয়ে গেছে। যেখানে যাচ্ছে রাজ্যে, পশ্চিমবঙ্গে বারবার করে বলছে যে পশ্চিমবঙ্গ জাল আধার কার্ড, জাল ভোটার কার্ডের খনি হয়ে গেছে, ওখানে কারখানা হয়ে গেছে, ওখানে টাকা দিলেই ভোটার কার্ড আধার কার্ড পেয়ে যায়, এবং সেটা প্রমাণিত প্রতিদিন কোথাও না কোথাও ধরা পড়ছে, কোথাও না কোথাও। স্বরাষ্ট্রমন্ত্রকের চাপকে এখন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশও কিছুটা হলেও সক্রিয় হয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের এই সক্রিয় হওয়ার ফলেই প্রত্যেক দিন ধরা পড়ছে এসব জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড তৈরির সব কারিগররা, এবং ঘটনাচক্রে তারা প্রত্যেকেই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। তারা দিন দিন একেবারে আঙ্গুল ফুলে কলা গাছের মতো ফুলে উঠছে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। একজন সামান্য ৩,৫০০ টাকার মাইনের চাকরি, তার অ্যাকাউন্টে পড়ে রয়েছেন ৩ কোটি টাকা। আজাদ মল্লিক নামে একজনকে ধরেছে বিজেপি থেকে গোয়েন্দা দপ্তর বা আইবি দপ্তর, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এনআইএর হাতে তুলে দেয়। তারপর জিজ্ঞাসাবাদ করে দেখা যায় এই আজাদ মল্লিক বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, পাকিস্তানের নাগরিকত্ব রয়েছে, 3টি দেশের নাগরিকত্ব নিয়ে রীতিমতো সে গুপ্তচর বৃত্তি হচ্ছে। এগুলি রাজ্য সরকার জানতো না। রাজ্যের শাসক দলের মদতেই তো এই আজাদ মল্লিক এখানটায় ভোটার কার্ড পেয়েছে, আধার কার্ড পেয়েছেন। শাসক দলের কেউ কি এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হয়নি, কারণ রাজ্য পুলিশ চোখ বুজে রয়েছে, কারণ তাদের দরকার ভোট। মুসলিম সম্প্রদায়ের মানুষের ভোট না পেলে তৃণমূল কংগ্রেসের ভোটে জেতা খুব কঠিন, এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বও জানে। আর তাই এই ধরনের অনুপ্রবেশকারী এই মুসলিমদের নিয়েই এখানে ভোট ব্যাংক তৈরি করছে তৃণমূল কংগ্রেস। গুলশান কলোনিতে লক্ষাধিক এই বাংলাদেশি মুসলিম তারা এখানে এসে ডেরা গেঁথেছে। বিভিন্ন জায়গায় দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একটি অংশ, বীরভূম, কোচবিহার, উত্তর দিনাজপুর, সর্বত্র, উত্তর ২৪ পরগনা, সর্বত্র এই অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষরা তারা এখানে এসে ভিড় করেছেন, এখানে নাগরিকত্ব নিচ্ছেন, এখানে ভোটার তালিকায় নাম তুলে ভোট দিচ্ছেন শাসক দলকে। আর সেই কারণে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে যারাই আমার রাজ্যে আসবে তাদের জন্য আমার দরজা খোলা, কারণ যারা আসবেন তারা তো শাসক দলের হয়েই তারা কাজ করবে, শাসক দলের হয়ে ভোট দেবেন, ফলে তার মসনদ পাকা হয়ে যাবে। কিন্তু এইভাবে এই রাজ্যের ক্ষুদ্র স্বার্থ দেখতে গিয়ে, রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ দেখতে গিয়ে দেশের সার্বভৌমত্ব, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কি আমাদের প্রশ্ন মুখে পড়তে হচ্ছে না? কারণ এরা দেখা যাচ্ছে যে পাকিস্তানে বেশ কিছু গুপ্তচর আমাদের এখানটায়, তারা এখানটায় ডেরা গেঁথেছে। এখানটায় রাজ্য এবং কেন্দ্রের যৌথভাবে এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে একদিন না একদিন আমাদের ভুগতে হবে। ফলে সমস্ত রাজনৈতিক মতভেদ থেকে দূরে সরে গিয়ে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে দেশের স্বার্থে অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএ এবং এনআরসি চালু করতে হবে। না হলে কিন্তু পশ্চিমবঙ্গের কপালে, আমাদের এই বাঙালির কপালে আরও অনেক দুর্ভোগ অপেক্ষা করছে। পেটের দায়ে যারা বিভিন্ন রাজ্যে, ভিন্ন রাজ্যে যাচ্ছে তাদেরকে আরও বেশি করে দুর্ভোগ পোহাতে হবে, আরও বেশি করে লাঞ্ছনা অপমানের মুখে পড়তে হবে। না হলে কিন্তু এই যে হেনস্থা, সেই হেনস্থা চলতেই থাকবে। বাঙালিকে একটা সময় অনেকেই ভয় করতো, বাঙালির প্রতি অনেকেরই একটা ক্ষোভ ছিল বা হিংসা করতো, তার অন্য কারণ ছিল। বাঙালির বুদ্ধি, বাঙালির শিক্ষাকে তারা হিংসা করত, তাদের সাথে পেরে উঠতো না দেখে। কিন্তু আজকের বাঙালি, আমাদের বলতে লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের বাঙালি মানেই বাংলাদেশ, এরকম একটা বার্তা সারা দেশের কাছে ছড়িয়ে গেছে। সেটা আমাদের কাছে লজ্জার না সম্মানের, সেটা আপনারা ভেবে দেখুন।